নতুন কিছু গল্প, নতুন কিছু অভিজ্ঞতা যা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনের ফার্স্ট টাইম এই দৃশ্যগুলো দেখা। আগে কখনো দেখা হয় নাই। বাবাকে নিয়ে চলে আসলাম হসপিটালে। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একেবারে সকাল সকাল বের হয়ে যায় যে একবারে সকাল সকাল হসপিটালে পৌঁছে যাব, তাহলে একটু কষ্টটা কম হবে। বাবাটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই তো বাবাকে নিয়ে যাব হসপিটালে, তাই বের হলাম একেবারে ভোরে ভোরে। আর বের হয়ে দেখতে পাচ্ছি ওয়াও কি সুন্দর দৃশ্য, চতুর্পাশে সবুজ আর সবুজ। কেউ পাকা ধান কাটছে, কেউ পাকা ধান মাড়াই করছে, আবার কেউ ধান সিদ্ধ করছে। এরকম অবস্থা বাসা থেকে বের হওয়ার পর থেকে দেখতে পেলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর এই দৃশ্যগুলো দেখলাম। আমি যেহেতু এখানেই থাকি, এজন্য বা গ্রামে খুব কমই যাওয়া হয়। সবগুলা দৃশ্য আমি একসাথে দেখতে পারি না। হয়তো যাইয়া দেখি শুধু ধান সিদ্ধ করতেছে, ধান শুকাচ্ছে, কাটা কাটা আর মাড়াই করাটা দেখা হয় না। তো চলে যাচ্ছি হসপিটালে। আর রেল লাইনের আজকে যাব, রেল লাইনে নতুন অভিজ্ঞতা। আমি কখনো কিন্তু রেলে দেশের উঠি নাই। এই দৃশ্যগুলা আমার প্রথম দেখা হয়েছে, যেহেতু আমি এই লাইনে চলাচলই করি না। বিশেষ করে আমার যাতায়াত ব্যবস্থা হয় বাসে করে আর হচ্ছে রিজার্ভ গাড়ি করে। অনেকে আবার বলতে পারে, আপু ঢাকাতে থাকেন, এগুলাকে দেখেন না। আমি যে এলাকাতে থাকি এর আশেপাশে এরকম কিছুই নেই। আমি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হই না, আর এদিকে যাওয়াই হয় না। তো যখন গিয়েছিলাম তখন তো দেখে অবাক হয়ে যাই, এক একজন এক এক কারণে পাগল। কেউ ভালোবাসার জন্য পাগল, কেউ আবার ভালোবাসা হারিয়ে পাগল হয়ে আছে, কেউ বাবা মায়ের জন্য পাগল, কেউ সন্তানের জন্য পাগল, আবার কেউ বউর জন্য পাগল। তো এরকম পাগল অনেক কারণে হয়ে থাকে, কিন্তু এই পাগলদের ব্যথা কিন্তু কেউ জানে না। সবাই ভাবে পাগল হয়ে আছে, কিন্তু এর ভিতরে যে কষ্ট সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকে, কখন বৃষ্টি আসে, কখন ঝড় হতে পারে, কখন বজ্রপাত হয়, একমাত্র তাদের ছাইনির তলেই দৌড় দেওয়া লাগে। কোথায় যাবে, কি করবে, মানুষ কত কষ্টে আছে তা দেখলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টা আমাদেরকে অনেক ভালো রেখেছে। বাবা জুতা কিনে দেয় না বলে রাগ করে চলে গেছে ছেলে, যে বাসের নিচে পড়ে মরে যাব, ট্রেনের নিচে পড়ে মরে যাব। কিন্তু কি ভাগ্যের পরিহার, ওখানে যখন যাচ্ছিল এক বাবা বলতেছিল, বাবা কিছু থাকলে দিয়ে যাও, আমার তো পা নেই, আমি কিভাবে কি করে খাবো, যদি পারো কিছু দিয়ে যাও। ছেলেটি ভাবলো বাবার সাথে রাগ করে চলে আসলাম, জুতা কিনে দিয়ে না দেখে আত্মহত্যা করব। কিন্তু এই বাবাটার তো পাইনি, তো বাবার তো জুতার প্রয়োজনই নেই। ছেলেটি নিজের ভুল বুঝতে পেরে চলে গেল রিটার্ন বাবার কাছে। বাবা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আমার থেকে কষ্টে অনেক মানুষ আছে। ছেলেটা ভুল পথে যাচ্ছিল, আর ভুল পথ থেকে অনেক কিছু শিখে বাসায় ফিরেছে। তো আমি এদিকে কিন্তু রেলে আমার প্রথম অভিজ্ঞতা, যখন রেলে উঠছিলাম, জার্নিটা খুব আরামদায়ক ছিল, কিন্তু আব্বুর জন্য অনেক কষ্ট হয়ে গেছে। অনেক উঁচু, উঠতে অনেকটা কষ্ট হয়ে গেছে। তো আসার সময় হচ্ছে আমরা ডক্টর দেখে বাসে করে চলে আসি। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর আমার পরিবারের জন্য। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।